সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভু সনাতনী নেতা, তার জামিন হলো না। তার জামিনের শুনানি ছিল বাংলাদেশের চট্টগ্রাম আদালতে। চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার জামিন হলো না, জামিন নামঞ্জুর হয়ে গেল চট্টগ্রাম আদালতে। চট্টগ্রাম আদালতে এদিন শুনানিতে একেবারে কঠোর নিরাপত্তা, নিচ্ছিদ্র নিরাপত্তা ছিল। বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনীর লোক সমস্ত দিয়ে একবার আদালত চত্বর একেবারে একটা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কারণ এর আগে চিন্ময় কৃষ্ণের যে আইনজীবী, চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী, তারা যে আদালতে গিয়ে শুনানি করবে সেই পরিস্থিতি পর্যন্ত ছিল না। স্বাভাবিকভাবেই এই যে জামিন হলো না, এই যে জামিন না হওয়াটা কি কোনোভাবে আদালতের উপর প্রভাব বিস্তার করা হয়েছে নাকি নিরপেক্ষভাবে, সেটাই আজকে আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবং আপনারাও জানাবেন কমেন্ট বক্সে যে এই যে জামিন দেওয়া হচ্ছে না তাকে, তার বিরুদ্ধে যে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে, বাংলাদেশের যে সরকার তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছে চিন্ময় কৃষ্ণ প্রভুর নামে। এখন যদি আমরা দেখি যে তার অন্যায় কি, তার তিনি কি কোনো সেই রকম বাংলাদেশের মানে দেশ বিরোধী কি কোনো কার্যকলাপ তিনি করেছেন? তিনি সনাতনী একজন নেতা, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের সদস্য। তিনি ইসকনের মুখপাত্র ছিলেন। এই মুহূর্তে আবার তিনি নেই মুখপাত্র, সেটাও শোনা যাচ্ছে যে মুখপাত্র এই মুহূর্তে তিনি নেই। তো তিনি একটা বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু তাদের তিনি একজোট করে তাদের বিভিন্ন দাবি দাওয়া অধিকারের কথা তিনি তুলে ধরেছেন, আওয়াজ তুলেছেন। এটা কি দেশদ্রোহিতা হয়? এখন জানি না আমি বাংলাদেশে এটাকে কীভাবে দেখা হচ্ছে, কেন তার বিরুদ্ধে দেশদ্রোহিতা মামলা হয়েছে। কিছুদিন আগেই বাংলাদেশের দার্শনিক বুদ্ধিজীবী ফারহাদ মাজাহার, তিনি তো একবারে ডক্টর ইউনূসের সামনে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন যে চিন্ময় কৃষ্ণকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তিনি দেশদ্রোহিতার মতো কোনো কাজ করেননি। তাও তো তাকে যাই হোক গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাকে জামিন দেওয়া হয়নি। এবং গতকাল চিন্ময় কৃষ্ণর যে মামলা, সেই মামলায় 10 জন আইনজীবী, মানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য এবং আরও 10 জন আইনজীবী চট্টগ্রাম আদালতে হাজির হয়েছিলেন এই চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করার জন্য। কিন্তু তারপরেও কিন্তু শুনানির পরে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিন সেটা নাকচ হয়ে যায়, নামঞ্জুর হয়ে যায়। প্রায় 30 মিনিট শুনানি চলে উভয় পক্ষের 30 মিনিট শুনানির পর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি জামিনের আবেদন নাকচ করে দেন। কারণ যে এটা দেশদ্রোহিতার মামলা, এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, তাই তাকে জামিন দেওয়া যাবে না। তো এটা কি আগে থেকেই ঠিকঠাক মানে সেটা মানে করাই ভাবদায় আছে নাকি, যে একবার আগে থেকেই যে না তাকে জামিন দেওয়া হবে না? না আদালতের উপর মানে বাইরে তো না হয় নিরাপত্তা ছিল, আদালতের ভিতরে কি কোনো প্রভাব খাটানো হচ্ছে? শুনানিটা তারা করতে পেরেছে। এর আগে তো চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে যারা আইনজীবী, যারা আদালতে দাঁড়াচ্ছিলেন, তাদেরকে মানে আদালতে হেনস্থা, বাইরে তাদের উপর আক্রমণ, মারধর ইত্যাদি হয়েছে। এবার কি হয়েছে, প্রশাসন একবার সতর্কভাবে নিরাপত্তাটা দিয়েছে, কিন্তু আদালতের মধ্যে গিয়ে তারা শুনানিটাও করেছে। কিন্তু যদি একটা যেভাবে বাইরে স্লোগান দেওয়া হচ্ছিল, এবং সবচেয়ে বড় কথা চিন্ময় কৃষ্ণ প্রভুর শুনানি, অথচ শুনানির পরে তার যখন জামিন বাতিল হয়ে গেল, বাইরে তখন স্লোগান দেয়া হচ্ছে, যে স্লোগান তার মধ্যে একবারে ভারত বিরোধী স্লোগান স্পষ্ট। সেখানে দিল্লি না ঢাকা। আচ্ছা, এখানে দিল্লি না ঢাকা স্লোগানের কি মানে আছে বলুন তো?
চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হওয়া না হওয়ার সঙ্গে বলুন তো দিল্লি না ঢাকার কি সম্পর্ক আছে? মানে কিছু মানুষ বাংলাদেশের একবার আদা জল খেয়ে নেমে পড়েছে ভারত বিরোধিতা করার জন্য। মানে কি বলবো, এটা কৃতজ্ঞতা যে ভাবনা সেটাও মানুষের মধ্যে থাকা উচিত। ভারত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের সৈন্যরা গিয়ে যুদ্ধ করেছিল বলেই তো আজকে আপনাদের বাংলাদেশটা স্বাধীন করতে পেরেছেন, স্বাধীন হয়েছে বাংলাদেশটা। এটাকে আপনারা অস্বীকার করতে পারেন? সেই সময় বাংলাদেশের কথা কেউ শোনেনি, বাংলাদেশের কষ্ট, বাংলাদেশের চিৎকার। বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল ভারত সরকার। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের সৈন্য পাঠিয়েছিলেন বাংলাদেশের পক্ষে যুদ্ধ করার জন্য। বাংলাদেশের 30 লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোনেরা ইজ্জত চলে গিয়েছে পাকিস্তান আর্মির হাতে। অথচ আপনাদের পাকিস্তানের সঙ্গে খুব সুসম্পর্ক। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হচ্ছে না আর আপনারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন। অবাক ব্যাপার, দিল্লি না ঢাকা। মানে কি বলবো, আজকে প্রায় এই যে চিন্ময় কৃষ্ণ প্রভু 42 দিন তিনি মানে গ্রেপ্তার করা হয়ে গেল, প্রায় 42 দিন, তারপরেও তার জামিন হলো না। সম্ভবত তাকে গত 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল। বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে 25শে নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। তাহলে সেই 25শে নভেম্বর থেকেই কিন্তু তিনি বন্দী হয়ে আছেন। এই যে 42 দিন হয়ে গেল, 42 দিন পরেও কিন্তু তার জামিন হলো না। এখন এটা বাংলাদেশ সরকার চাইছে না যে তার জামিন হোক, বা বাংলাদেশের যারা আইনজীবী তারা কি প্রভাব বিস্তার করছে, সেটা পরিবেশ পরিস্থিতিতে কিছুটা আমরা আশ করতে পারছি। বাকিটা আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। আর আরেকটা তথ্য দিয়ে রাখি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর যারা আইনজীবী তারা জানিয়েছেন যে তারা বাংলাদেশের হাইকোর্টে মুভ করবেন, অর্থাৎ হাইকোর্টে যাবেন এই জামিনের আবেদন নিয়ে। এখন উচ্চ আদালত হাইকোর্টে গিয়ে শেষমেশ কি হয় সেটা আমরা দেখব, যে কি পরিস্থিতি হয়, জামিন পান কিনা। বাকি আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। এবং সেই সঙ্গে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। সবাইকে বিনীত অনুরোধ রইল। স্যার, ম্যাডাম, ভাই, বোন, বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।